এভরিওয়ান, আজকের রেসিপি ঘুগনি। নিরামিষ ঘুগনি আমি কিভাবে করি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছি, এতে আমি 5 ফোড়ন তেজপাতা অ্যাড করেছি। এরপরে এর মধ্যে আমি আলু অ্যাড করেছি। আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এটি নিরামিষ ঘুগনি, তাই আমি এতে আলু দিয়ে করেছি। আলু দিয়ে ঘুগনি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। একটু ভালো করে লাল করে ভাজার পরে আমি এতে টমেটো অ্যাড করেছি। টমেটোটা দিয়ে নাড়াচাড়ার পর আমি এতে নুন, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। তারপরে আবারও আমি এটা ভালো করে নাড়াচাড়া করেছি। ভালো করে নাড়াচাড়া করার পর আমি এতে আদা বাটা অ্যাড করেছি। আদা বাটাটা দেওয়ার পরও আমি ভালো করে আবারও এটা কষিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু নিরামিষ ঘুগনি এটা, তাই এটিও খেতে খুব ভালো হয়। পেঁয়াজ রসুন দিলে তো অবশ্যই ভালো লাগে। মটরগুলো অ্যাড করছি। মটরগুলো অ্যাড করার পরে আমি এটা ভালো করে আবারও নাড়াচাড়া করেছি। আমি এইভাবেই নিরামিষ ঘুগনি করে থাকি। আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন। ভালো করে নাড়াচাড়া করার পর আমি এতে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি অ্যাড করেছি। তারপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করেছি। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এতে গরম জল অ্যাড করেছি। গরম জল অ্যাড করার পরে আবারও একটু নাড়াচাড়া করে আমি এটি ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আমাদের বাড়িতে একটু সবাই বেশি সেদ্ধ খায়, কারণ আমার শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, তো ওদের দাঁতের একটু প্রবলেম আছে, তাই ওনাদের চেবাতে একটু অসুবিধা হয়, তাই আমি একটু বেশিই সেদ্ধ করেছি। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেভাবেই করবেন। এইভাবে রেসিপিটি কোনো দিন বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। ঘুগনি আমার মোটামুটি হয়ে গেছে, ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এতে গরম মশলা দিয়েছি ভালো স্মেলের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার ঘুগনি হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লুচির সাথে ঘুগনি আর মিষ্টি দিয়ে আজ আমি পরিবেশন করেছিলাম সবাইকে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন আসি, ভালো থাকবেন, বাই।